37,33,000 টাকা আমরা গুনে পেলাম। 37,33,000 টাকা। বাকি থাকলো কটা সেটা বললো? বাকি কটা বক্স থাকলো বলো? 7টা বক্স এখনো বাকি আছে। বাকি 7টা বক্স এখনো বাকি আছে। রাত্রি 12টা পারে যেতে, তাই কালকে 5টা থেকে আবার ইনশাল্লাহ আমরা এসে গুনবো। আর কত হয়েছে আরেকবার অ্যামাউন্টটা বলে দিন। অ্যামাউন্টটা হলো 37,33,000 টাকা। 5টা বক্স খুলে 4টে বক্স খুলেছি, একটা বস্তা খুলেছি। খুলে আমরা আপাতত পেলাম এই টাকাটা গুনতিতে, যেটা ক্যামেরায় দেখেন। এই যে আমাদের সামনে 4টি কার্টুনে রাখা আছে। কাউন্টিং এ যে ক্যাশ এসছে সেটা 12টা বাক্স আছে। 12টার মধ্যে 6টা কাল কাউন্ট করা হয়েছে। 6টাতে 37 লক্ষ হয়েছে। মানে এই টাকাগুলো 10 টাকার নোট আছে, 20 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে। তো 12টার মধ্যে 6টা কাউন্ট করে কালকে রাত্রি অবধি 37 লক্ষ টাকা হয়েছে। আর সকাল আজকে বেলা 12টা অবধি 2,10,00,500 কত টাকা অ্যাকাউন্টে হয়েছে। এখনো বাড়ছে, ঢুকছে অ্যাকাউন্টে। যত দিন যাবে, সময় যাবে, সেটা টাকার সংখ্যা বাড়বে। টোটাল প্রজেক্টটা হচ্ছে 30 বিঘি জায়গা নিয়ে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। এক শ্রেণীর মুসলিম বিরোধী লোক, তারা বরাবরই মুসলমান ধর্মের মানুষকে ঘৃণা করে বা তাদেরকে এই পৃথিবীর মধ্যে বেশি করে মাটিতে পুঁতে রাখার চেষ্টা করে। সেই সমস্ত মুসলিম বিরোধী যে মানুষ আছে, তাদের আগামী দিনে আমরা শুভবুদ্ধির উদয় হোক। নাহলে মুসলিম শুধু বাংলায় নয়, গোটা ভারতবর্ষের মুসলিম ধীরে ধীরে ইউনাইটেড হবে। আমরা কোনো অমুসলিমকে তাদের ধর্ম নিয়ে কোনো বিরোধিতাও করতে চাই না, তাদের সঙ্গে কোনো সংঘর্ষও করতে চাই না। কিন্তু ইসলামের অধিকার আছে মাথা উঁচু করে সম্মান নিয়ে বেঁচে থাকার। সেই জায়গাটাতে যদি কেউ চ্যালেঞ্জ করে, আমরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। শান্তিপূর্ণভাবে আমাদের ইসলামকে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার মহান আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, সেটা রক্ষা করে যাব। 5 লক্ষর গীতা পাঠ হয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষের। পশ্চিমবাংলার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্ন্যাসীদের এই সরকার মদত দিয়ে, কার্তিক মহারাজ বলেছে যে পূর্ণভাবে এই সরকার এই 5 লক্ষ গীতা পাঠের সহযোগিতা করেছে। আমার কথা না, কার্তিক মহারাজ বলেছে যে বাংলার মুখ্যমন্ত্রী তার প্রশাসন ব্রিগেডে 5 লক্ষ গীতা পাঠে সহযোগিতা করছে। তাকে ইনভাইট করেছিল, সে যায়নি, কিন্তু তার প্রশাসনকে গীতা পাঠে ব্রিগেডে সাহায্য করেছে। আমরা দেখতে চাই 1 লক্ষ যে কোরআনের এখানে তেলাওয়াত হবে, কোরআনের যে কোরআন পাঠ হবে, সেদিনকে এই সরকারের ভূমিকাটা দেখতে চাই। কোনো ব্যবস্থা এখনো হয়নি। উল্টোপাল্টা প্রশ্ন করবেন না, ওইসব প্রশ্নের উত্তর আমি দেব না। আমার স্বচ্ছতা নিয়ে কারো প্রশ্ন থাকলে, আমি যে টাকা এখানে দান করেছে, তাহলে আমার নিজের বাড়িতে অনলাইনে পুরো লাইভ টেলিকাস্ট করে সেই টাকার কাউন্টিং করেছি। যারা শেয়ার করেছে তারা সবাই দেখেছে। এখনও কাউন্টিং কমপ্লিট হয়নি। কাউন্টিং কমপ্লিট হলে মানুষ যে নগদ অর্থ দান করেছে সেটারও জানতে পারবে সবাই। এখন পর্যন্ত ব্যাংকে 2 কোটি কত ঢুকেছে সেটাও সবাই জানতে পারবে ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে। আমার স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তার মানে বুঝতে পারছেন যে বাংলায়, কারণ আমি মনে করছি যে সিংহভাগ দাতা হচ্ছে বাঙালি মুসলমানরা। তার মানে বাংলাতে বিগত দিনে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস কিভাবে ধাপ্পা দিয়েছে সেকুলারিজমের নামে। হিন্দুরা সেকুলার আছে, বড় অংশ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বা যারা সিপিএম কে ভোট দিতে, তারা সেকুলার আছে।
অন্যদিকে কিন্তু কেউ আর সেকুলার নেই। সবার আশা যে বাবরি মসজিদ তৈরি হবে। এবার বোঝা যাচ্ছে না যে বাবরটা কে। কিন্তু এটা ঠিক, বাবর এলে পরে শিবাজিও আছে। অবশ্যই দেখা হয়েছে বিদেশ থেকে ফান্ডিং হচ্ছে কিনা, কারণ ভারতবর্ষকে ইসলামিক দেশ তৈরি করার একটা চক্রান্ত তো চলেই। ওয়াবিজম যারা মানে তাদের তরফ থেকে চলে এই চক্রান্ত। ভারতবর্ষকে গোটা পৃথিবীকে, কিছুদিন আগে একজন মৌলানা সাহেবের বক্তব্য তো গোটা ইউরোপে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে এই গোটা ইউরোপকে আমরা ইসলামাইজেশন করে ধর্মান্তরিত করব, প্রতি ঘরে ঘরে ইসলাম পৌঁছবে। ইংরেজিতেই বলেছেন মৌলানা সাহেব। বিজেপি এখন পুতুল খেলা সুতোর মতো টান দিয়ে দুপক্ষকে দিয়ে ধর্মের ভেদাভেদের খেলা চালাচ্ছে, সেটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দিয়েছেন। একটা প্রশ্ন করে বলছি, সুকান্ত মজুমদার বলছে হুমায়ুন কবিরের ফান্ডিং বাইরে থেকে হচ্ছে কিনা, বিদেশ থেকে হচ্ছে কিনা দেখা উচিত। সেটা ওনারা দেখবেন। আচ্ছা, এই যে কথাটা বললেন সুকান্ত মজুমদার, এই একটা কথা বলে বসলেন, কেন্দ্রীয় সরকার দেখবে, অর্থ দপ্তর দেখবে, অন্য যে এজেন্সিগুলো আছে দেখবে, ইডি দেখবে, আইবি দেখবে, আরো ওদের অনেক ধরনের এজেন্সি আছে এই কেন্দ্রের বৈদেশিক মুদ্রা সংক্রান্ত, বা কেন্দ্র থেকে কোনো টাকা কোনোভাবে ঢুকছে কিনা। আপনি দুম করে একটা করে দিলেন, অভিযোগ করে দিলেন। আমি আবার বলছি, মসজিদ করার পূর্ণ অধিকার হুমায়ুন কবিরের আছে। মসজিদ করার পূর্ণ অধিকার হুমায়ুন কবিরের আছে। যে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো গির্জা, গুরুদ্বারা, যার যা ধর্মের উপাসনা স্থল করার অধিকার আছে। কেউ সেখানে চাঁদা দিতে পারেন, ওই নিয়ে আমি একটি শব্দ বলবো না। আর যাদের, সুকান্তবাবু আপনার হাতে যদি প্রমাণ না থাকে, আপনি অকারণ এ নিয়ে বিতর্ক করে, আপনার উদ্দেশ্য তো হচ্ছে হুমায়ুন কবিরকে একটু প্রচারের আলোয় রাখা, সেটা আমরা বুঝি। বি টিম, সি টিমকে, এ টিমকেই তো একটু প্রমোট করতে হয় না, পাবলিসিটিতে রাখতে হয় না। বিজেপি নেতারা এই যে কথাগুলো বলছেন, টাকা বিদেশ থেকে আসছে, সুকান্তবাবু বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলতে অমুকের টাকা। কোন ধর্মস্থান তৈরি করতে আপনার কাছে যদি নির্দিষ্ট কোনো অনিয়মের প্রমাণ থাকে আপনি দিন। যদি এই ধরনের এই বিদেশের টাকা বা ইত্যাদি, এগুলো দেখার কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো কেন্দ্রীয় সরকার, কেন্দ্রে বিভিন্ন এজেন্সি রয়েছে, তো এইগুলো তো তাহলে আপনারা বিজেপির এমপি মশাই, আপনারা হুমায়ুন একটা মসজিদ তৈরি করছে, আপনারা তাকে কাদা ছুটতে যাচ্ছেন কেন? আমরা যেটুকু যা, সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থানগত। হুমায়ুন যদি মসজিদ তৈরি করেন, সেখানে যদি কিছু মানুষ সাহায্য করেন, আপনার হাতে যতক্ষণ না নির্দিষ্ট প্রমাণ আসছে, আপনি অপমানজনক কথা বলবেন কেন? আর যদি আপনার হাতে প্রমাণ থাকে, আপনাদের সরকার কেন্দ্রে রয়েছে, সবকটা এজেন্সি, এইগুলো দেখার এজেন্সিগুলো আপনার যদি কিছু মনে হয়, আপনি সেই এজেন্সিগুলোকে চিঠি লিখুন, তাদের সঙ্গে গিয়ে মিট করুন। আপনি এই ধরনের কোনো প্রমাণ তথ্য ছাড়া এই ধরনের কথাবার্তাগুলো, শ্রমিকবাবু, সুকান্তবাবু, আপনারা এগুলো ছাড়ছেন কারণ আমরা যখন বলছি যে হুমায়ুন যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, তিনি এখন বিজেপিরই স্বার্থসিদ্ধি করে দিচ্ছেন ভোট কেটে, আপনারাই ওকে পেছন থেকে প্রচারে সাহায্য করছেন, তাহলে আপনাদের তো সেটাও তাহলে অস্বীকার করে নিতে হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।